আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিজ ইজি কুকিং। আজ ড্রাগন ফল নিয়ে চলে এসেছি। এখন বাজারে প্রচুর পরিমাণ ড্রাগন ফল পাওয়া যাচ্ছে। অনেকে পছন্দ করেন, অনেকে আবার একদমই পছন্দ করেন না। ভালো লাগুক বা মন্দ লাগুক, ড্রাগন ফলের গুণাবলী কিন্তু অনেক। আজ তৈরি করে দেখাবো ড্রাগন ফলের মিল্কশেক। এই মিল্কশেকটা আপনাদেরকে গরমের মাঝে ভীষণ প্রশান্তি এনে দিবে। যদি কেউ বাসায় এই ড্রাগন ফল খেতে পছন্দও না করে, তাকে যদি এই মিল্কশেক তৈরি করে দেওয়া হয়, সে ড্রাগন ফলের ফ্যান হয়ে যাবে। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে ড্রাগন ফলের রেসিপিটি দেখে নিই। এই ড্রাগনের মিল্কশেকটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2টা ড্রাগন ফল। আমি একটা দিয়ে জুসটা বানাবো, আর একটা হচ্ছে ডেকোরেশনের জন্য নিয়েছি। বাজারে 2 রকমের ড্রাগন ফল পাওয়া যায়, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা পিঙ্ক কালার। আপনারা যে কোনোটা দিয়েই এই মিল্কশেকটা বানিয়ে নিতে পারেন। ড্রাগন ফলটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এরপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা বডির সাহায্যে বা ছুরির সাহায্যে যে কোনো শেপে কেটে নিতে পারেন। এখন এগুলো চামিচ দিয়ে আমি সুন্দরভাবে বাটিতে উঠিয়ে নিচ্ছি। ড্রাগন ফলটি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ড্রাগন ফল শুধু দেখতেই সুন্দর না, এর পুষ্টি গুণাবলী অনেক বেশি। অনেক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ড্রাগন ফলের জুড়ি নেই। মিল্কশেক বানানোর জন্য একটা ব্লেন্ডার জার নিয়েছি এবং কেটে রাখা ড্রাগনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এখন লাগবে আমার চিনি। ড্রাগন ফলটা মিষ্টি কম হওয়াতে এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। আমি ছোট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিব। আমি কিন্তু দুধটা আরও দিব, কিন্তু ব্যালেন্স করার জন্য যতটুকু লাগে আমি ততটুকু এখন ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন এই সবগুলো আমি ব্যালেন্স করে নেব। আজকে আমি একটা ড্রাগন দিয়ে 3 গ্লাস মিল্কশেক বানাবো। এজন্য আমি হাফ লিটার দুধ নিয়ে একটু জাল করে নিয়েছিলাম। সবটুকু দুধ একসঙ্গে দিয়ে দিলে ফলটি ভালোভাবে ব্যালেন্স হতো না, এজন্য আমি প্রথমে অর্ধেকটা দিয়েছি, পরবর্তীতে আবার অর্ধেকটা দিয়ে নিব। এই মিল্কশেকটা তৈরি করার জন্য ভুলেও কিন্তু এর ভিতরে লেবুর রস ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু দুধ ছড়া বেঁধে যাবে। আমি ভালোভাবে ব্যালেন্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে ব্যালেন্স হয়েছে। এর মধ্যে এখন আমি বাকি দুধটাও অ্যাড করে দিলাম। দুধটা দেওয়ার পরে আবার সামান্য একটু ব্যালেন্স করে নিব। আমি 30 সেকেন্ডের মতো আরেকবার ব্যালেন্স করে নিয়েছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ড্রাগন ফল আর দুধের মিশ্রণে কালারটা কতটা সুন্দর এসেছে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল ড্রাগন ফলের মিল্কশেক বা ড্রাগনের জুস। তো এখন একটু আমি সার্ভ করে দেখাবো। কিছু ড্রাগন আমি স্লাইস করে কেটে গ্লাসে লাগিয়ে নিয়েছি সৌন্দর্যের জন্য। আমি গ্লাসের ভিতরে কিছু ড্রাগন আইস দিয়ে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি কিছু নর্মাল আইস। ড্রাগন আইস সম্পূর্ণ অপশনাল, আপনারা এখানে নর্মাল আইস ব্যবহার করতে পারেন। আমি সঙ্গে আরও কিছু নর্মাল আইসও দিয়ে দিয়েছি। এখন আমি জুসটা গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কত সহজেই বানিয়ে নিলাম ড্রাগন ফলের মিল্কশেক। এগুলো বাচ্চাদেরকে বানিয়ে দিলে খুবই পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।